আজকে সন্ধেবেলায় দেখো আমার ছোট মেয়ের খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই না এত বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য। তো দেখো এই যে আমি টাকা দিয়েছি, ফুচকা নিয়ে এসছে। তো 30 টাকার ফুচকা নিয়ে এসছে। আর দেখো ওর বেশি ভাগেরটা মানে ভাগ ওর বেশি দিতে হবে, কারণ 30 টাকার ফুচকা হয় তোমার 30 কটা যেন 20টার মতন। তো না না সরি, 15টা হয় 30 টাকার ফুচকা। তো ও 7টা নেবে আর আমার বড় মেয়ের 5টা আর বাদ বাকিটা আমার। তো দেখো ওকে কত বেশি দিয়েছে। তো তারপর দেখো যে আলু নিয়ে এসছে, আলু সব রেডি করছে আর আমি ভিডিও করছি। তো ওর আজকে যা ফুচকা খাওয়ার ইচ্ছা, মানে এত মাঝে মাঝে দেখবে আমাদের ফুচকা খেতে কিন্তু হঠাৎ করে মন চায়, তখন আমরা কিন্তু এমন পরিস্থিতি পড়ে যায় কিন্তু যেতেও পারি না। তো আমার বড় মেয়েকে বলি, আমার বড় মেয়ে সব এনে দেয় একদম। আমার বড় মেয়ে তো মানে যা বলবো তাই ফটাফট এনে দেবে, শুধু টাকাটা দেওয়ার অপেক্ষা। তো ওই যে টাকা ছিল না, তাও অনেক কষ্ট করে খুঁজে মুজে তাও 30 টাকা জোগাড় করে এই যে ফুচকা আনিয়েছি। আর এখানে দেখো, আর আমি ভাবছি আমাকে কম দেবে ফুচকা, আমি তাই জন্য বলছিলাম যে আমাকে কম দিচ্ছিস কারণ একটু বেশি দে। আর এখানে দেখো জলটা, ফুচকার জলটা দেখো পুরো কালো, পুরো কালো দেখো কেমন। আমার খেতে খুব ভয় লাগে ফুচকার জলটা, কি জানি কি দিয়ে মেশায়, এরকম কালো হয় কেন জল? এরকম কালো হওয়ার কিন্তু কথাও না, তেঁতুল যতই কালো হোক কিন্তু জল এরকম কেন কালো হবে? তো ফুচকা খেতে আমার খুবই ভয় লাগে, কারণ ফুচকা থেকেও কিন্তু অনেক রোগ হয়, জানোই তোমরা। তো মাসে এই যে দুবার তিনবারই আমার, না আমার মাসে একবারই খাওয়া হয়, আর ওরা আমার বড় মেয়ে তো পড়তে যায় ওখান থেকে খায়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো এই যে সকাল সকাল আজকে তো বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখো এখানে পরোটা করছি, দেখো বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওয়েদারটা মানে একটু ভালো মন্দ খাওয়ার, তো পরোটা করছি এই যে। আর দেখছো পরোটাগুলো কি সুন্দর হচ্ছে, কিন্তু পেটের মধ্যে সেই কেমন গোলাতে থাকে। সকালবেলা এরকম অভ্যাস নেই আমাদের, পরোটা খাওয়া একদম অভ্যাস নেই, এত গা গোলায় না। তো তাও দেখো মেয়ের বায়নাতে করতেই হয়। তো মেয়ে বায়না করছিল আজকে পরোটা আর আলুর তরকারি খাবে, আবার আলুর তরকারিতে আবার অন্য কোনো সবজি দিতে পারবো না, শুধু আলু দিয়েই সবজি দিতে হবে। এত আলু খায় মাম্মাম, ছোট মেয়ে আমার। আর এখানে দেখো আমার মেয়ে যে পড়তে বসেছে, মিসের কাজ করছে, কারণ এই 3-4 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, মানে কিছুতেই খরা ভাবটা আসছে না, তো তার জন্য স্কুলেও পাঠাচ্ছি না। হ্যাঁ, তো যতদিন না একটু খরা ভাবটা না আসছে, মানে স্কুলের টাইমেই বৃষ্টি হয়। আর এই দেখো লোটে মাছ নিয়ে এসছে আমার বর, দেখো এই ঠান্ডা ওয়েদারে। তো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু লোটে মাছ, মানে ঠান্ডা ওয়েদার বলতে কি বৃষ্টির ওয়েদারে কিন্তু এই যে লোটে মাছ কষা কষা করে খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছও নিয়ে এসছে, কারণ লোটে মাছ তো আমার মেয়ে খেতে পারবে না, চিংড়ি মাছ খাবে। তো দেখতেই পাচ্ছ কত 1 কেজি লোটে মাছ নিয়ে এসছে। তো লোটে মাছগুলো ভাবছি যে কাটা ছাড়িয়ে করব কি কাটা সমেত করবো। কাটা ছাড়িয়ে জানো তো করলে খুব ভালো হতো। কাটা কাটা যদি না ছাড়াই না, খেতে অসুবিধা হয়। তো ভাবছি যে কি করবো। আর এত ছোট ছোট লোটে মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত ছোট ছোট লোটে মাছ, এই দেখো। আর ধোয়া হয়ে গেছে বন্ধুরা, এবার গরম জল দেবো। আর এখানে দেখো চিংড়ি মাছটাও আমাকে ধুতে হবে। চিংড়ি মাছ ধুতে গেলেও অনেক কষ্ট, কারণ চিংড়ি মাছের একটা শিরা থাকে, শিরাটা যদি না ফেলো, শিরার মধ্যে অনেক নোংরা থাকে চিংড়ি মাছের। তো শিরাটা যদি না ফেলা হয় না, চিংড়ি মাছ আমার খেতে খুবই ঘেন্না লাগে, আর খাওয়াটাও ভালো না, কারণ চিংড়ি মাছের শিরাটাতেই নোংরাটা থাকে, পেটে রোগ হয়। তো তার জন্য চিংড়ি মাছ আনলে কিন্তু খুব খাটনি, চিংড়ি মাছ ছাড়ানো খুব খাটনি। শিরাগুলো চাকু দিয়ে ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর শিরাগুলো বার করতে হয়। আর এখানে দেখো লোটে মাছটা আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, আমি যে কোনো জিনিস গরম জল দিয়ে ধুয়েই নিই। আর এখানে দেখো লোটে মাছ রান্না হয়ে গেছে, এবার আমরা দুপুরের খাবার যে খেতে বসবো। আর দেখো লোটে মাছের দেখো কি সুন্দর, আর চিংড়ি মাছ আর ওটা কুমড়ো। আর এখানে দেখো স্নান করে চলে এসেছি, স্নান করে চলে এসে এবার খেতে বসবো। আর দেখতেই পাচ্ছ চুল টুল ভেজা, ক্লিপ দিয়ে বাঁধবো এবার চুলটাকে। এই 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমার ছোটো মেয়ে বায়না করছে মেলায় যাবে। তো দেখো এই যে মেলায় যাবো বলে রেডি হচ্ছি, তাও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওকে নিয়ে ছাতা নিয়ে যেতে হবে মেলাতে। আর রাস্তার ওয়েদার খুবই খারাপ, একটা টোটো পাওয়া যাবে না এখন, জানি হেঁটে হেঁটেই যেতে হবে। 10 মিনিটের রাস্তা, পুরো 10 মিনিট 15 মিনিট লাগে, তখন হেঁটে হেঁটে যেতে হবে, কি আর করা যাবে। আর এই দেখো মেলায় চলে এসেছি, মেলাতে দেখো এই যে ঠাকুর
ঠাকুরের সামনে দেখো এই যে কত মেলা, পুতুল নাচ, তোমাদের পুতুল নাচও দেখাবো, দাঁড়াও তোমরা দেখতে থাকো। মেলাতে কি কি বসেছে দেখো, তোমরা একটু দেখো কত কি বসেছে দেখো মেলায়। আর এই মেলাটা যখনই হয় তখনই খুব বৃষ্টি হয়, 3-4 দিন ধরে, 1 সপ্তাহ থাকে মেলাটা। আর এখানে দেখো পুতুল নাচ হচ্ছে, পুতুল নাচ ফেমাস এই মেলায়, সবাই পুতুল নাচ দেখতে আসে দেখো। আমার তো খুবই ভালো লাগে পুতুল নাচ দেখতে। আর এই দেখো মেয়ে পুতুলের সামনে দাঁড়িয়ে দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল দেখো, আমার তো খুব ভালো লাগছে। তো আমার মেয়েকেও পুতুলের মতন দেখতে, তো তার জন্য মেয়েকে বললাম যে একটু পুতুলের সামনে দাঁড়া, আমি একটু ছবি নেবো। হ্যাঁ, তো দেখো এই দাঁড়িয়েছে, ওকে মানে কি বলবো। আর এখানে চলে এসেছি দেখো বাড়িতে, জিলেপি টিলেপি কিনে দেখো খাওয়াও শুরু করে দিয়েছি। আর মেয়ে দেখো বাদাম ছাড়াচ্ছে, বাদাম খাচ্ছে, টিভি দেখছি। আর তখন 9টা বাজে, 9টার সময় বাড়িতে এসেছি। আর এখানে দেখো বাদাম ছাড়াচ্ছি, জিলেপি নিয়ে বাদাম দিয়ে একসাথে নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগে। বাদামগুলো একদম পচা জানো তো বন্ধুরা, মানে এত 250 বাদাম নিয়ে এসেছি, 250 বাদামের মধ্যে মানে 100ও ভালো নেই, যেটা ছাড়াচ্ছি সেটাই পচা, যেটা ছাড়াচ্ছি সেটাই পচা, মাঝখানে কালো কালো দাগ পোকা, মানে কি বলবো, এত ঠকে গেছি বাদাম নিয়ে। আর এখানে দেখো আজকে সকালবেলা দেখো বৃষ্টি হয়ে সব মাটি আলগা হয়ে গেছে, ঘাসগুলো টানতে মানে ছাড়াতে সুবিধা হচ্ছে। তো তার জন্য দেখো এই যে আমার বর দেখো সব জঙ্গলগুলো পরিষ্কার করে দিচ্ছে, দেখো পুরো সাফ হয়ে গেছে একদম। আর নাহলে তো আমার খুব ভয় লাগে, ওখানে একটা দাঁড়াই সাপ থাকে, দাঁড়াই সাপটা ওখানে ঘোরাফেরা করে। আর আমার তো ওখানে যেতেই হয়, কলপাড়ে যেতে গেলে তো আমার ওখানে নোংরাগুলো টপকে তারপরে যেতে হয়। তো দেখো পুরো পরিষ্কার করলো, পুরো সব পরিষ্কার করা হয়নি। আর যেহেতু এখানে আম গাছ রয়েছে, পাতা পোতা সবসময় পড়তে থাকে, ঝাড় দেওয়া হয় না অত। আর দেখো কি নোংরা হয়ে থাকে। তো আজকে এই যে একটুখানি জঙ্গলগুলো পরিষ্কার করলো এই সাইডটা, আর দেখো কত পরিষ্কার লাগছে। আর ওইখানে দেখো কত দূরে কলপাড়। আর এই যে পাতা মাতা পড়ে এত নোংরা হয়ে থাকে না, কি বলবো। আর আমি দেখছি কি করব, বর্ষা বৃষ্টি 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে এক নাগারে, আর কেন্ন ভর্তি সারা জায়গায় মানে বাইরে। আর ঘরে একটা দুটো উঠে উঠে আসে কেন্নগুলো, তারপর আবার ফেলতে হয়। কেন্নতে জানো তো গা গিনগিন করে বেশি, এত ওই বর্ষাকালে কেন্নগুলো থাকে না, দেখবে তোমাদের দেখাচ্ছি দেখো কেন্ন কত। এই দেখো কেন্নগুলো উঠে উঠে আসছে, তো আমি বললাম যে ঝাড় দিয়ে সব ফেলো। দেখো ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে দেখো লম্বা লম্বা কেন্ন, কালো কেন্ন লাল কেন্ন সব এক মিক্স করা রয়েছে। আর এখানে দেখো 2টো আম পেয়েছে, এই যে গাছে তো আম গাছ তো ভর্তি বাড়িতে, তো এই যে 2টো আম পেলো, আরও অনেক আম পড়ে রয়েছে। আর ওর জিনিসপত্র নিয়ে সব ওখানে কী সব করে রাখে। আর দেখতেই পাচ্ছ, আমি বললাম যে ঝাড় দিয়ে দাও ভালো করে। আর আজকে বৃহস্পতিবার, আমার আজকে অনেক কাজ, বৃহস্পতিবারে অনেক কাজ থাকে, তো তাড়াতাড়ি করে সব কাজবাজ করতে হবে। আর দেখো ঝাড় দিচ্ছে, 3-4 দিন ধরে এক নাগারে ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা বাইরেটা, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর দেখো আম গাছের পাতা পড়ে কি অবস্থা দেখো, তোর ঘেন্না লাগবে দেখলে। কি করব, আমার তো বাবা ভয় লাগে, ওই পাতা পোতার তলায় কেন্ন পোকা মাকড়, তারপরে বিচা মিচা সব থাকে, খুব ভয় লাগে দেখতে মানে ধরতে। তো দেখো বর সব করছে, বাড়িটা পরিষ্কার করছে, কিন্তু আমাকে পরে আবার জল ঢেলে সব পরিষ্কার করতে হবে। তো কি হয়েছে, নোংরার মধ্যে তো আর থাকা যাবে না। তো আর এখানে দেখো আমার মেয়ে যে টিভি দেখছে, দেখো ডোরেমন, সকালবেলা পড়তে না বসেই টিভি দেখতে বসে গেছে। আর এই দেখো একটুখানি আদর করতে ইচ্ছা করছে মেয়েকে, তাই জন্য একটুখানি গায়ের উপর শুয়ে পড়লাম। আমার ফুলটুসিটাকে শুধু আদর করতে ইচ্ছা করে আর চুমু খেতে ইচ্ছা করে, তো দেখো চুমু খাচ্ছিলাম। হ্যাঁ, তো ওই যে এবার যাব গিয়ে, চাটাও বসানো আছে, চাও হয়ে যাবে, তো এবার চাও খাবো এবার গিয়ে। তো চলো মেয়েকে চা দিয়ে দিই, ও অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো এই দেখো মেয়ে চা খাচ্ছে, ওর বাবা পেছনে বসে আছে চা খেতে খেতে। দেখো কত নকশা, এই যে মশা খাচ্ছে, মশার বর্ষাকালে তো মশার এমনিতেই উৎপাত হয়। তো দেখো এই যে ফুল প্যান্টও নেই, একটা ফুল প্যান্ট কিনতে হবে, ফুল প্যান্ট পরিয়ে দিলে ঠিক ছিল, ওনার মশা খাচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যা চলে যাবে, ঠিক আছে। আর এখন তখন আমি তরকারি রান্না করছি, সকালে খাবার মুড়ি খাওয়ার তরকারি। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।